দর্শক দেখছেন, আমি তো গতকালকে একটা ভিডিও করেছিলাম যে রেল লাইনের উপরে কি সব করে রাখা হচ্ছে এবং যার জেরে দুর্ঘটনা ঘটতে পারে। তো আজকে এই ভিডিও পেলাম, দেখুন কি সব করা হচ্ছে এবং সেগুলোকে ভিডিও করা হচ্ছে। পাথর, ইট, সাবান, গ্যাস সিলিন্ডার, মুরগি, যা খুশি করে এইসব ভিডিও তৈরি করা হচ্ছে। আর যেটা জানতে পারছি, এইসব ভিডিও তৈরি করে আবার একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সেখানে আপলোড করা হচ্ছে বা হয়েছে। আমি তো খোঁজ খবর নিয়ে যেটা উদ্ধার করলাম, যাকে দেখতে পাচ্ছেন এখানে এইসব করতে, তার নাম নাকি গুলজার শেখ। গুলজার শেখ ইউপির বাসিন্দা, গুলজার শেখ। এবং তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটা হচ্ছে এই যে গুলজার ইন্ডিয়ান হ্যাকার। এই হচ্ছে চ্যানেল, ইউটিউব চ্যানেল। এবং দেখুন এখানে কি কি ধরনের কি ধরনের সব ভিডিও পোস্ট করা হয়েছে। দেখুন সব ওই রেল লাইন রিলেটেড। দেখতে পাচ্ছেন একজন ইউটিউবার গুলজার শেখ, তার যে সব ভিডিও আপলোড চ্যানেলে, দেখুন ওই সব রেল লাইনে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে গামলা, তারপরে সাবান, বিস্কুট, বেলুন, দেখুন এইসব ভিডিও। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটাকে বাটখারা বলি বাংলাতে, ওজন করতে লাগে, নিচের দিকে দেখুন। সব দেখুন, আমি এগুলো একটু একটু করে এ দিয়ে প্লে করছি। প্লে মানে পুরো প্লে না, এখানেও সব আছে, রিল টাইপের সব করা আছে। দেখুন সব রিল টাইপের করা আছে। বিস্কুট, লোহা, সাইকেল, সব দিয়ে, খেলনা ইত্যাদি সব রেল লাইনের ওপরে পাতা হয়েছে। দেখতে পাচ্ছেন মারাত্মক মারাত্মক ভিডিও, মারাত্মক মারাত্মক ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার দর্শক। নানান সব ভিডিও, মোবাইল, ভাঙা মোবাইল রেখে দেওয়া, গ্যাস লাইটার রেখে দেওয়া, দেখুন সব, দেখুন সব মারাত্মক মারাত্মক সব ভিডিও। টাকা পয়সা, তারপরে নানান সব আর কি এক্সপেরিমেন্ট করা হয়েছে, নানান সব এক্সপেরিমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি জাস্ট চ্যানেলের কন্টেন্টের যে থাম্বনেল যেগুলো, সেগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখছেন ওই একই চ্যানেল, আমি সেটা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, গুলজার ইন্ডিয়ান হ্যাকার বলে। কত ভিডিও দেখুন, সব রেল লাইনে বালতি রেখে দেওয়া হয়েছে, নানান ভাবে দর্শক দেখতে পাচ্ছেন এইসব করা হয়েছে। তো এখন যেটা দেখানোর চেষ্টা করছি দর্শক, ওয়েট, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। একজন ইউটিউবার, তার চ্যানেলের নাম হচ্ছে গুলজার ইন্ডিয়ান হ্যাকার। তার সব এই চ্যানেলের ভিডিও, সেখান থেকে কেউ হয়তো ভিডিও খানিকটা নিয়েছেন, নিয়ে আবার সেগুলোকে কোলাজ করে, একসঙ্গে কোলাজ করে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, যেটা আবার ভাইরাল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এবার কি বলবেন দর্শক, এই যে এত রেল দুর্ঘটনা ঘটছে, এমনি এমনি ঘটছে? এই যে সব কীর্তি সামনে এসছে, কীর্তি সামনে এসছে, জানি না রেল আসার আগেই সেগুলোকে আবার সরিয়ে, সময় মতো সরিয়ে নেওয়া নাকি। সাবানটার উপর দিয়ে তো রেল গেল, দেখতেই পাচ্ছিলাম, সাবানটার উপর দিয়ে এই যে চলে গেল, রেল ছিটকে গেল।
তো যাই হোক, এই যে লাইনের ওপরে এইসব ফেলে যে ভিডিও বানানো, এবং এগুলো দেখে তো আবার অন্যরাও শিখবে না, ভিডিও দেখলে তো অন্যরা তো শেখে। তো তারাও তাদের পাশ দিয়ে যখন রেল লাইন, মানে তাদের পাশে যদি রেল লাইন থাকে, তারাও এইসব করবে, ভিডিও বানাবে। এক হচ্ছে নিজে বিপদের মুখে ফেলে দেওয়া ট্রেনকে, আর অন্যদেরকেও এইভাবে শেখানো যে এইভাবে করো। এবং ভিডিও হচ্ছে, ভিডিওতে লোক কৌতূহল বশত দেখছেন যে কি হলো দেখি, কি হলো দেখি, হয়তো ভিউ হয়ে যাচ্ছে, জানি না সেখান থেকে কিছু পয়সা করিও ইনকাম হয় কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা কি হচ্ছে, আরে ইনকাম করব ভিডিও চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল করবো বলে কি যা খুশি নাকি? দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, ট্রেনকে বিপদের মধ্যে ফেলে দেওয়া যা খুশি নাকি? যা খুশি? মারাত্মক সব ভিডিও, কি ঝোঁক! ইউটিউবার হতে হবে বলে কি যা খুশি যে কোনো সাবজেক্ট নিয়ে ইউটিউবার, যে কোনো ভিডিও। আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম, যারা আর কি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন, তারা আবার আমার ওই ভিডিওর সম্পর্কে বলেছেন এইসব হচ্ছে মানে নজর ঘোরানোর ভিডিও, নজর ঘোরানোর ভিডিও, মানে ইচ্ছা করে এগুলো করানো, যেটা বলার চেষ্টা হচ্ছে নজর ঘোরানো ভিডিও। এই তো ভিডিও বানিয়ে রীতিমতো ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, ভিডিও বানিয়ে আপলোড করার জন্য রীতিমতো ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সেখানে এইসব হচ্ছে। আর এইসব দেখে শুনে আরো অন্যান্য জায়গায় যে কেউ এক্সপেরিমেন্ট করবেন না, সেটাই বা নিশ্চিত করে কি করে বলা যায়? আর যে ভিডিও আমি দেখিয়েছি, এটা এমনি কোনো, মানে ওটা অফিসাররা যেভাবে চেক করছেন, যারা দেখেননি গতকালকের আমার সেই ভিডিও, দর্শক দেখে নেবেন যে ওটা কি ফেক ভিডিও নাকি ওটা ওই রকম অরিজিনাল, বলবেন। তো যেভাবে এই ট্রেন্ড দেখা যাচ্ছে, ভিডিও ইউটিউবার হওয়ার চেষ্টা এবং তার ঝোঁকে এইসব কাণ্ড, আমি জানি না যে কেন তাকে এখনো গ্রেফতার করা, আমি জানি না গ্রেফতার করা হয়েছে কিনা। এই যে এত ভিডিও আমি দেখতে পাচ্ছি, অনেক দিন ধরে সে ভিডিও বানাচ্ছে, তো অনেক আগেই তো একে তো গ্রেফতার করে নেওয়া উচিত। আমি তো লাস্ট যে ভিডিও দেখছি আপলোড করা হয়েছে, লাস্ট যে ভিডিও আপলোড করা হয়েছে, আমি যদি দেখি আপনাদেরকে বলতে পারি লাস্ট ভিডিও কদিন আগে আপলোড করা হয়েছে। দাঁড়ান, লাস্ট ভিডিও 2 সপ্তাহ আগে, দেখতে পাচ্ছেন এই যে যেটা একদম শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে এই পাশ রেল লাইনে রাখা হয়েছে 2 সপ্তাহ আগে, এটা 3 সপ্তাহ আগে, এটা 1 মাস আগে, লাস্ট 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করা হয়েছে। এবং করা তো হচ্ছে অনেক দিন ধরে, অনেক দিন ধরে, এই যে ভিডিও সব দেখতে পাচ্ছি অনেক দিন ধরে করা হচ্ছে, অনেক দিন ধরে করা হচ্ছে। এবং চ্যানেলটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, এই চ্যানেলের হোমে যদি যাই দেখতে পাবেন, এই তো চ্যানেল, এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2,36,000, আর ভিডিও আপলোড করা হয়েছে 250টা, 250 আপলোড করা হয়েছে। তার মানে অনেকদিন ধরেই চলছে। তো এতদিন পরেও তাকে মানে এইভাবে দেখা যাচ্ছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, এটাই তো সব থেকে বড় আশ্চর্যের। এটা কি কর্তৃপক্ষের নজরে আসেনি নাকি? খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার। এই রেল লাইনকে নিয়ে এইসব কি চলছে? রেল লাইনে মুরগি ধরে, আরে মগ বালতি যা খুশি, যা খুশি। মারাত্মক ভিডিও, খুবই চাঞ্চল্যকর ভিডিও, দর্শক দেখুন। আমি তো বলবো একে খুঁজে বের করে ধরে এর এক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এই গুলজার শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং সেগুলোকে প্রচার করা উচিত যে এই কাজ করার জন্য এই ব্যক্তির এই সাজা হয়েছে, সেটাও ভিডিও করে বানানো উচিত। আমার কাছে এলে আমি তো ভিডিও করবোই, কারণ রেল দুর্ঘটনা যেভাবে ঘটছে দিনের পর দিন, সবটাই যে নিজস্ব ত্রুটি সেটা না, অনেক ক্ষেত্রেই নাশকতামূলক কাজকর্ম করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, প্ল্যান করে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে, কোনো স্বার্থে ঘটাতে গিয়ে দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, রেলকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও পলিটিক্যাল স্বার্থ, কোথাও তো আবার এই সব স্বার্থ, পাগলামি। এই পাগলামি ছ্যাবলামি চলবে না, এই ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে। নোংরামি পেয়েছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।